আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার বৈধ পাসপোর্ট আছে, যে পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করি। আপনি একাধিক হজও করেছেন। হজ করেছি, ওমরা করেছি, বিভিন্ন জায়গায় বাংলাদেশ গেছি, অন্য জায়গায় গিয়েছি। তাহলে সরকারি পাসপোর্ট নিয়ে যদি আমি অবৈধ হয়ে যাই, তাহলে সরকারটাই তো অবৈধ, বা দেশের নাগরিক বা দেশের আইন কানুন সম্বন্ধে আমাদের ধারণা খারাপ হয়ে যাচ্ছে। মানে এটা উচিত হয় না। একটা বৈধ নাগরিককে দেশের নাগরিকত্ব থেকে বাদ দেওয়া, বয়কট করা। আমি এখানে জন্ম নিয়েছি 1960 সালে 28 জানুয়ারি। সেখান থেকে আজ পর্যন্ত বারে বারে আমরা সমাজের কাজ করে আসছি, ভোট দিয়ে আসছি। আগে শুনেছিলাম 2002-তে যাদের নাম আছে ভোটার তালিকায়, তাদের আর কোনো নথিপত্র লাগবে না, তারা এমনি আমাদের দেশের ভোটার নাগরিক। কিন্তু পরে যখন আমরা জানতে পারলাম আমার নামই থেকে সেই লিস্ট থেকে উধাও হয়ে গেল। কীভাবে হলো, কারা করলো, কেন করলো, তার উত্তর আমাদের এখন জানা নেই। আমরা আশা করছি যে আগামীতে এই কাজ যেটা ভুলভাবে বা ইচ্ছাকৃত বা কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে হলো, এটা সঠিকভাবে মানে তার পরিচর্যা করে যেটা হওয়া উচিত সেটা হওয়া দরকার, এবং এটা ষড়যন্ত্রের শিকার বলে আমার মনে হয়। দীর্ঘদিন ধরে আমি যেটা গবেষণা করছি, তাতে বিশেষ সম্প্রদায়ের উপরে, বিশেষভাবে মুসলিমদের উপরে ছলে বলে কলে কৌশল যাতে এদের নাগরিকত্ব থেকে নাম কাটা যায়, সেই চক্রান্ত এবং সেই চেষ্টা বারবার করে আসছে নির্বাচন কমিশন। আমরা কাগজপত্র দিয়েছে, অনেকে দিয়েছে, বৈধ কাগজ, ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, অন্যান্য জিনিসও দেওয়া হয়েছে, যার ভিত্তিতে নাগরিকত্ব থেকে তাদের বাদ দেওয়া কোনো মতেই যায় না। কিন্তু কীভাবে বাদ দিচ্ছে সেটাই তো আমাদের সন্দেহের অবকাশ। কিন্তু সন্দেহের মধ্যে থেকে আমরা এটাই জানতে পারছি যে এটা একটা নতুন চক্রান্ত শিকার আমরা, যারা আমরা দেশের নাগরিক, জন্মসূত্রে ভারতীয়, তাদেরকে এই হেনস্থার শিকার তারা করছে। এটা আমার ঠিক লাগছে না। এটা একটা চক্রান্তের একটা পার্ট বলে আমার মনে হয়। যেখানে আপনি মানে এই ভারতবর্ষের নাগরিক, তার প্রমাণ প্রুফ থাকা সত্ত্বেও আপনাকে মানে অবৈধ করা হয়েছে, তাহলে আপনি যখন বিভিন্ন দেশে আপনি ভ্রমণ করেছেন, নিশ্চয়ই তাহলে আপনি সঠিক তথ্য প্রমাণ দিয়ে তো আপনি মানে ভ্রমণ করেছেন। অবশ্যই। তাহলে আপনাকে বিচারাধীন কেন করলো তাহলে? সেটা তারাই জানে, আমি তো বুঝতেই পারছি না কেন বিচারাধীন করলো। বিচারাধীন করার কোনো অর্থ হয় না। এটা ইচ্ছাকৃত করেছে এবং খুব খারাপ বলে আমার মনে হচ্ছে, এটা চক্রান্ত করে করা হয়েছে। আপনি সাধারণ মানুষ হিসেবে কি মনে করেন, নির্বাচন কমিশন কোনো কি একদিকে হেলে যাচ্ছে বলে মনে করছেন? আমরা তো সবাই তাই ভাবছি, নির্বাচন কমিশন কোন একটা পার্টির ইন্ধনে, সরকারি ইন্ধনে কাজ করে যাচ্ছে। দেশের জনগণের পক্ষ থেকে নির্বাচন কমিশন সকলের, এটা আমরা বুঝতে পারছি না। কিন্তু যে সাধারণ মানুষ যারাই ভোট দিয়ে ক্ষমতায় যাদেরকে আনে, কিন্তু সেই সাধারণ মানুষদেরকে, বৈধ ভোটারদেরকে অবৈধ করে নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দিলেন। যদি আমরা অবৈধ হই, তো আমাদের অবৈধ ভোট নিয়ে তো কেন্দ্রীয় রাজ্য সব সরকার গঠিত হয়েছে, অ্যাসেম্বলি পার্লামেন্ট গঠিত হয়েছে, তাহলে পার্লামেন্ট অ্যাসেম্বলিটা অবৈধ। তাই এদের আইন, এদের কানুন, এটাই যে অবৈধ হচ্ছে, তাহলে একটা এদের কথার ভিত্তি করে বৈধ নাগরিককে দেশ থেকে বিতাড়ন করার কোনো মানে ভালো কাজ বলে আমার মনে হয় না। আপনি সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষদেরকে কি বলবেন, যে আগে বৈধ ভোটারদেরকে তালিকায় তোলা হোক, তারপরে নির্বাচন ঘোষণা হোক? আমি তো এটাই বলবো যে আগে ভোট কারা দেবে, ভোটার কারা, ভোটারটা ঠিক হলো না, নির্বাচন কমিশন ইলেকশন ঘোষণা করে দিল। এটা একটা দ্বিচারিতা, একটা মানে জাতিকে ঠকানো বা ব্ল্যাকমেল করা একটা চক্রান্ত বলে মনে হয় আমার। আপনার পরিচয়টা সাধারণ মানুষের উদ্দেশ্যে ছোট করবেন। আমি মোহাম্মদ শওকত আলী মোল্লা, জন্মসূত্রে ভারতীয়। 1960 সালের 8 জানুয়ারিতে আমার জন্ম। আমি ভাঙড় হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর আমি কলকাতা বিভিন্ন মাদ্রাসা বা দারুল দেওবন্দে পড়াশোনা করেছি। তারপর আমি সামাজিক কাজ দীর্ঘদিন হয়ে আসে। এখন বর্তমানে দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়তুল হিন্দের আমি সাধারণ সম্পাদক। মানে এত প্রমাণ প্রুফ থাকা সত্ত্বেও আপনাকে অবৈধ করে দিয়েছে। বলছি, এসআইআর এর যে তালিকা, তাদের যে মূল কাজ ছিল যে ভোট নির্বাচনের প্রাককালে অবৈধ ভোটারদেরকে ডিলিট করে দেওয়া, সেখানে কি এসআইআর এর সত্যি কি অবৈধ ভোটারদেরকে ডিলিট করছে, নাকি বৈধ ভোটারদেরকে হয়রানি করার চেষ্টা করছে নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারেরা? এই বিষয়ে আপনি কি ভাবছেন? আমি পেপার, পত্রিকা, মিডিয়ায় যে আমরা খবর পাচ্ছি, তাতে বৈধ ভোটারদের হয়রানি হচ্ছে।
এবং এই জ্ঞানেশ কুমারের এই কার্যকলাপে এখনো কারা কারা অবৈধ, সঠিকভাবে অবৈধ, সেটা আমরা এখনো পর্যন্ত কোন নথিপত্র তারা এখনো পেশ করেনি, তারা কোনো কিছুই এখনো প্রমাণপত্র তারা পেশ করতে পারেনি যে এটা অবৈধ এই কারণে। কিন্তু বৈধ ভোটার তারা হয়রানির শিকার হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন একটা বক্তব্যে যে এসআইআর-এ 10,000 মানুষের মধ্যে প্রায় 9,000 মুসলিমদেরকে টার্গেট করে এসআইআর থেকে নাম কেটে বাদ দেওয়া হচ্ছে। এটা কি বড় চক্রান্ত বিজেপিকে বাংলায় ক্ষমতা আনার জন্য? বিজেপিকে বাংলায় আনার জন্য শুভেন্দু অধিকারী সত্য মিথ্যা ছলে বলে কলে কৌশলে যাতে হিন্দু মুসলিমের রাইট বাঁধানো যায়, হিন্দুদের আলাদা করে দেখা যায়, মুসলিমদেরকে ডিরাস করে দেওয়া যায়, এই চক্রান্ত করছে। শুভেন্দু অধিকারীর এই প্রোগ্রাম এবং তার কার্যকলাপ, তার এই রাজনীতি ভারত মানে বিশেষ করে পশ্চিমবাংলার বুকে বিজেপির একটা পায়ের তলা মাটি আনার চক্রান্ত তাদের করছে, আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই। তার থেকে একটা বড় প্রশ্ন আমরা দেখেছি বিগত দিনে যখন বিহারে এসআইআর এর কার্যকলাপ হয়েছিল, সেখানে লক্ষ লক্ষ মানুষকে বাতিল করা হয়েছিল এবং দেখলাম যে বিহারে এসআইআর এর প্রক্রিয়ায় যেভাবে মোদি ম্যাজিক বা সেখানে বিহারে যেভাবে কেন্দ্র সরকার বিজেপি ক্ষমতায় এসেছে একেবারে রেকর্ড মার্জিনে ভোট পেয়ে, তবে কি বাংলায় কি সেই একই ফলাফল করতে চলেছে এসআইআর এর মাধ্যমে? কি এ নিয়ে আমি এখন মন্তব্য করতে চাইছি না, পরিপূর্ণভাবে কাজকর্ম সামনে আসবে পরে বলা যাবে। শেষ প্রশ্ন, যে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার যেখানে যেখানে নিরপেক্ষ থাকার কথা, সেখানে কি সত্যি কি নিরপেক্ষতা আমরা লক্ষ্য করছি? এখন আমাদের সামনে নিরপেক্ষতার কোনো পরিচয় আসেনি।